আকাশ স্যার, আমার স্ক্রিন শেয়ার হচ্ছে কি? ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আকাশ স্যার প্লিজ। জি জি জি। হ্যাঁ স্যার, ওকে, থ্যাংক ক্লিয়ার ইউ। হচ্ছে। প্রথমত এনএফটি নিয়ে একটা ধারণা আপনাদেরকে দিতে চাই। আর এনএফটি অ্যাকচুয়ালি কি, আর এর কি কি ফিউচার আছে। তো সেই বিষয়টা অনেকেই আমরা জানি, এটা শুধু আজকে নতুন দেখাচ্ছি তা না, এটা অনেক আগেরই আপডেট। আর প্রথম আমি আপনাদেরকে একটু বলতে চাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এই নিউজটা তুলে ধরেছে, সেটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান টুডে। যেখান থেকে আমরা বলতে পারি যে আমাদের দেশের ভিতরে সব থেকে যে বড় নিউজ চ্যানেল, ওই চ্যানেলটাই এই খবরটা পাবলিক করেছিল, আর এটাও আমরা দেখেছি। তো সেটা প্রথম আপনাদেরকে ক্লিয়ার করলাম। এবং এখানে লেখা আছে, একটু ভালো করে সবাই অনেকেই জানেন না, বাট পড়তে পারেন না, তো আমি একটু ক্লিয়ার করে বলছি। এখানে লেখা আছে অমিতাভ বচ্চন এনএফটি কালেকশন অ্যান্ড অপশন বেট ফরওয়ার্ড 7 করোড়। ঠিক আছে, তো এটা শুধু 7 করোড় না, এর থেকেও বেশি আছে, আর সেটাও আমরা একটু আহ, পরেই দেখার চেষ্টা করব। আর নিচের লাইনে এখানে লেখা আছে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন অ্যান্ড এনএফটি কালেকশন, রাইট। অ্যান্ড সেকেন্ড অপশনে লেখা আছে হ্যাজ ব্যান্ড সোল্ড ফর শপিং 9,63,000 ডলার। আর যেটা আমরা ইন্ডিয়ায় কনভার্ট যদি করি 7.18 করোড়, 1 করোড়। ওকে। তো এই জিনিসটা কি, এর পুরো ডিটেলস আমরা একটু দেখবো। এই যে অমিতাভ বচ্চনের যে ফটোটা আমরা দেখছি, এই ফটোটা এনএফটি করে মার্কেটে বিক্রি হয়েছে। আর এটা ব্লক চেনেই আছে, এখনো আছে। তো এটা সামান্য যখন থেকে আপলোড করেছে তার 4 দিনের ভিতরে এই সিস্টেমটা, এই এনএফটিটা কিন্তু বিক্রি হয়েছে। তাহলে এবার ভেবে দেখুন, যে একটু যে আমরা প্রথমেই শুনছিলাম আমাদের তরিকুল যে বিষয়টা আপডেট দিয়েছিল, যেটা আমরা শুনলেন। তো এবার একটু ধারণা আপনারা ভেবে দেখুন, এর পরের পেজটা যখন আমি ওপেন করব তখন আপনারা এর হিসাবটা মিলিয়ে নেবেন এবং পেয়ে যাবেন সিস্টেমটা কি করতে যাচ্ছে আমাদের জন্য, আর কি কি ভেবেছে, আর আগামী দিনে আমরা কোথায় যেতে চাচ্ছি। সেই জন্য বারবার আপনাদেরকে বলেছি যে আপনারা আপনাদের অ্যাকাউন্ট গুলো সেভ রাখুন। আপনাদের ইউজার নেম, আপনাদের পাসওয়ার্ড, আপনাদের ওয়ালেটের যে 12 সংখ্যার যে কিউআর কোডটা থাকে, ওগুলো ফটো প্রিন্ট করে বের করে আপনাদের যে পার্সোনাল যে জমির যে দলিল বা পার্সোনাল যে টাকা পয়সার যে লকার গুলো থাকে সেখানে গুছিয়ে রেখে দিন। কারণ ওগুলো যদি থাকে আপনি সেভ থাকবেন, আপনার অ্যাকাউন্ট সেভ থাকবে, আপনি ভবিষ্যতে আপনার স্বপ্ন আশা পূরণ করতে পারবেন। এগুলো থেকে যদি একটা ভুল থাকে আপনি কোনো কিছুই করতে পারবেন না। তাহলে এই গেল 4টে বিষয়: ইউজার নেম, পাসওয়ার্ড, আপনার ওয়ালেট অ্যাড্রেসের 12 সংখ্যার কি, প্লাস আপনার জিমেল আইডি, রাইট, এবং যে ফোন নাম্বারটা দেওয়া আছে ওই ফোন নাম্বার, প্লাস জিমেল আইডি রিকভারি করার জন্য দুটো অপশন থাকে। একটা হচ্ছে জিমেল আইডি রিকভারি করার জন্য ফোন নাম্বার দেওয়া থাকে, দ্বিতীয় থাকে জিমেল আইডি রিকভারি করার জন্য আরেকটা জিমেল ওখানে অপশন থাকে দেওয়ার জন্য। তো আপনারা যার যেটা দিয়েছেন সেই মেন টোটাল এই 10টা জিনিস আপনাকে রাখতে হবে, যদি আপনি ভবিষ্যতে এখান থেকে কোনো কিছু পেতে চান, ইনকাম করতে চান, আপনার স্বপ্ন আশা যদি পূরণ করতে চান, রাইট। এখানে পুরো বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে। এটা বলি, আর সেপ্টেম্বরের 1 তারিখ আর সেপ্টেম্বরের 4 তারিখের ভিতরে এটা কিন্তু ওপেন হয়েছিল, আর মাত্র 4 দিনের ভিতরে এটা কিন্তু ক্লোজ হয়ে গেছে, মার্কেটে নেই, বিক্রি হয়ে গেছে, রাইট। পুরো ডিটেলস আপনার গুগলে আছে, সব জায়গায় আছে, আপনারা পুরো ডিটেলস যারা জানেন না, দেখেন না, একটু দেখে নেবেন। ওকে। সো আমরা নেক্সট পেজে যাব। অলরেডি অনেক রাত হয়ে গেছে এবং অনেকেই ওয়েট করছে। জি। নেক্সট পেজে আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করি। ধরুন এখানে আমি একটা আমার ফটো আপলোড করবো, যেটা অমিতাভের যে বিষয়টা দেখলাম, কারণ আমরা তো এনএফটি করে আমাদের জিনিসটা বিক্রি করতে হবে, রাইট। তো সো এই জায়গায় ধরে নাও আমার একটা ফটো, যে কোনো ফটো আমি এখানে আপলোড করলাম। জাস্ট আ সেকেন্ড, একটু ওয়েট করি, অ্যাকচুয়ালি আমার নেটটা চলো। ওকে, ওখানে একটা ফটো আপলোড হচ্ছে। আর নেক্সট এখানে একটা ফটো আমি আপলোড করব। ওকে, আমি যে কোনো একটা ফটো এখানে আপলোড করে দিলাম। জাস্ট আ সেকেন্ড। এই জিনিসগুলো একটু শিখুন, আগামী দিনে প্রয়োজন আছে আমাদের। তো এখানে আমি যে এনএফটিটা, জাস্ট আ সেকেন্ড, আমি যে এনএফটি এখানে কালেকশনে নিয়ে এসেছি, যেটা আমি বিক্রি করবো আগামী দিনে, যেটা আমাদের ব্লকচেনে আমি তুলে ধরবো, সেটার আমার একটা নাম দিতে হবে এবং 30 চ্যাপ্টারের ভিতরে, মানে 30টা সংখ্যার ভিতরে আমাকে এটা কভার করতে হবে। তো তো এখানে আমি নর্মালি ধরে নিলাম যে আমার একটা এনএফটির আমি নাম দিতে চাই। তো so এখানে
আমি তেমন কোনো কিছু দেব না। আহ, আমার এনএফটি আমি নাম গ্লোবাল এনএফটি, যে কোনো একটা এনএফটি আমি ধরে নিলাম, গ্লোবাল এনএফটি। আর এখানে আমার ডিসক্রিপশনে আমাকে কোনো কিছু লিখতে হবে। তো ডিসক্রিপশনটা কিভাবে লিখবেন, আপনারা কি করবেন, আগের দিন একটু ভালো করে দেখা এবং বোঝার চেষ্টা করবেন। সো এখানে আমি লিখবো আই অ্যাম ফ্রম, জাস্ট সেকেন্ড, একটু ভালো করে দেখা এবং বা বোঝার চেষ্টা করবেন, কারণ আগামী এগুলো আপনাদেরকে অবশ্য প্রয়োজন আছে, রাইট? তো যেহেতু আমরা ইন্ডিয়া থেকে, তো সো এখানে জাস্ট সেকেন্ড স্পেস দিয়ে দিই, এখানে আমরা ইন্ডিয়া সিলেক্ট করলাম। ওকে, and my, sorry to say, my NFT global NFT। তো এখানে আমি একটা যে কোনো একটা বিষয় আমি এখানে লিখলাম, যে আমার এনএফটির নাম দিলাম গ্লোবাল এনএফটি, and I am from India and my NFT name and global NFT. I am now selling my NFT. Okay. সেম এরকম ধরনের একটা পিস থাকবে, আপনাদেরকে এনএফটি তৈরি করতে হবে। তো সেটাও কি করে তৈরি করতে হবে, কিভাবে, সে বিষয়টা নিয়েও আমরা একটা ভিডিও নিয়ে আসছি। সেটা আপনাদেরকে কমসে কম 10 দিন ওয়েট করতে হবে, কারণ ওটা বড় একটা বিষয় আছে। এ থেকে একটু যে কোনো একটা এনএফটি কিভাবে তৈরি করতে হবে, কিভাবে সাজাতে হবে, তার ডিজাইনটা কিভাবে করতে হবে, সো এটার জন্য একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি। ভিডিওটা আপনারা একটু দেখবেন যখনই আমাদের চ্যানেলে আপলোড হয়ে যাবে, এবং আমরা গ্রুপেও দিয়ে দেবো। আর নেক্সট আমাদের কাজ কি থাকবে, আমাদের ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে আমরা দেখবো ক্যাটাগরিটা অ্যাকচুয়ালি কি কি আছে আর কি কি। আপনারা দেখবেন এখানে 4 নম্বরে, এটা 1 2 3, রাইট? এন্ড 4 নম্বরে এখানে যে আমাদের যে ক্যাটাগরি আমরা বলেছি, অনেকে কোশ্চেন করেন 18-19 জায়গা থেকে কোথা থেকে ইনকাম করবো। তো শুধু এই একটা ফাংশনের ভিতর দেখি আমরা কয় জায়গা থেকে ইনকাম করতে পারি এবং করতে পারবো। নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5, নাম্বার 6, রাইট? আর এখানে দেখুন পলিগন এলিমেন্ট আছে, ক্যাটাগরি স্পোর্ট আছে, এন্ড আর্ট, যেটা আমরা বারবারই বলে থাকি, যারা পেন্টিং আঁকতে পারেন, ছবি আঁকতে পারেন, তো তারা এ থেকে ডাইরেক্টলি ছবি নিজের হাতের পেন আঁকে, মানে তৈরি করে এখান থেকে আপলোড করতে করতে পারবেন। তো এখানে আমরা কটা দেখলাম, 6। ওকে, আমরা একটু স্ক্রল ডাউন করবো, এর নিচেই কি আছে, জাস্ট আ সেকেন্ড, 6 and 7 8 9 10 11 12, রাইট? তো এখানে দেখুন বেসিক এনএফটি আছে, ক্যাটাগরি মিউজিক আছে, ক্যাটাগরি ফটো আছে, এন্ড ক্যাটাগরি আরসিও এনএফটি আছে, ক্যাটাগরি ফ্যাসিলিটি আছে, এন্ড ক্যাটাগরি স্টেকও কিন্তু এর সঙ্গে অ্যাড করে দিয়েছে। এটা কিন্তু আগে ছিল না, ভিডিও ফাংশনটা ছিল, ভিডিওটা এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়েছে। তাহলে এবার এক জায়গা থেকে দেখুন, এখান থেকে কত দিক দিয়ে আমরা সবকিছু কিন্তু একের পর এক আপলোড করে সেল করতে পারবো, এবং আমাদের পলিগনের মাধ্যমে সেটাকে বিক্রি করতে পারবো। তো সেই পলিগনের মাধ্যমে বিক্রি করতে গেলে আমাদেরকে কি দরকার, একটা তো জিনিস দরকার, যে তার মাধ্যমে আমরা এটাকে মার্কেটে তুলবো, বিক্রি করবো। তো সেটার জন্য আমাদের কি, সেটা কি জিনিসটা, সেটা হচ্ছে আমাদের পাবলিক ব্লকচেন, রাইট? এই ব্লকচেনটা হচ্ছে একটা মেশিন, ধরে নিতে পারেন বাংলা কথায়, ঠিক আছে? এবং এই মেশিনটাকে, এটাকে তো চালাতে হবে। তো এটাকে চালাবে কি দিয়ে, মেশিন চালাতে গিয়ে আমাদের ডিজেল, পেট্রোল দিতে হয় না? তো এটাকে চালাতে গিয়ে কি লাগবে, সেটাকে বলে কি, পলিগন। এই জিনিসগুলো আমাদেরকে আগে জানতে হবে।
তো এখানে আমার ক্যাটাগরিটা আমি একটু সিলেক্ট করে নিই, যেহেতু আমি তৈরি করেছি, রাইট। এখানে আমার ক্যাটাগরি ফটো আমি সিলেক্ট করব। দেখো এখানে আমি ফটো কালেকশন ভিত্তিক ক্যাটাগরি ফটো করছি। আর নেক্সট যেটা আছে আমার, দেখুন এখানে ব্লক চেন লেখা আছে, রাইট। তো ব্লক চেনের ভিতরে তো অলরেডি আমরা আছি, অ্যান্ড ব্লক চেনকে এটাকে যেটা আমরা ট্রান্সফার করব, মানে যেটা এটা চালাবে যে টেল মোবিল ডিজেলটা, তো সেটা হচ্ছে আমাদের পলিগান। তো পলিগানটা এখান থেকে আনতে গেলে এখানে আমাদের পলিগানে সিলেক্ট করতে হবে, রাইট। তো এখানে আমরা দেখুন এখানে যখন ক্লিক করবো পলিগান কিন্তু অলরেডি এখানে শো হয়ে গেছে। তো পলিগানটা আমরা সিলেক্ট করব। ওকে, অলরেডি পলিগান আমার এখানে শো হয়ে গেছে, সিলেক্ট করে নিয়েছি। And এটা পুরোপুরি ভাবে এখন আপগ্রেড হয়নি। এখন আপনার প্রাইসটা আপনি কত রাখবেন, আর কত দিনের জন্য এনেবেল করতে যাচ্ছেন, তার জন্য কিন্তু আপনাকে একটা গ্যাস ফি পে করতে হবে, রাইট। ওখানে এটা হয়তো হতে পারে ঘন্টা হিসেবে থাকতে পারে, কিংবা ডে হিসেবে থাকতে পারে। 7 দিনের জন্য আপনাকে এত গ্যাস ফি দিতে হবে, অ্যান্ড 1 ডের জন্য এত গ্যাস ফি দিতে হবে, অ্যান্ড 15 ডের জন্য আপনাকে এত গ্যাস ফি দিতে হবে। সেটার একটা রেডিং ওখানে থাকবে, গ্যাস ফি আপনাকে পে করতে হবে, রাইট। অ্যান্ড যখনই আপনি গ্যাস ফি এখানে পে করবেন, এই অপশনটা ক্লিক করার পরে এখানে পরপর 3টে পেজ করবে। ফার্স্ট পেজ আপনাকে পে করতে হবে, আপনি সিলেক্ট করতে হবে কত দিনের জন্য সিলেক্ট করবেন, এবং সেই দিন হিসাবে নিচে আপনার গ্যাস ফি ওপেন হয়ে যাবে, গ্যাস ফিটা আপনাকে পে করতে হবে। অ্যান্ড সেকেন্ড পেজ যখন গ্যাস ফি আপনি পে করবেন, নেক্সট ক্লিক করতে হবে, সেকেন্ড পেজ খুলবে। সেকেন্ড পেজের খোলার পরে আপনাকে, আপনি কত দিনের যে এনএফটির যে প্রাইসটা আপনি কত রাখবেন, রাইট। তো সেই প্রাইসটা ওখানে আপলোড করতে হবে। অ্যান্ড থার্ড নাম্বার যে পেজ, এর যে বিক্রির পরের যে ট্রানজাকশন গুলো, যে ব্যালেন্সটা, সেটা আপনার ওয়ালেট, আপনার আমাদের যে কালেক্ট, আমাদের অ্যাকাউন্টটা যেটা ট্রেজার ফান্ডের সঙ্গে আমরা কালেক্ট করেছি, তো ওই কালেক্টের ওয়ালেট অ্যাড্রেসটা ওখানে দিয়ে কনফার্মে ক্লিক করে দিতে হবে, রাইট। এবং এর পরে বাদ বাকি কাজ সেটা আমরা একের পর এক আসলে দেখতে পাবো। তো এই ছোট ছোট জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, কারণ এই জিনিসগুলো থেকে কিন্তু আমরা একটা ভালো ইনকামের জায়গা বা আগামী দিনে করে নিতে পারবো, রাইট। তো এখান থেকে আমরা 16টা অপশন অলরেডি এক জায়গা থেকে পেয়ে গেছি, রাইট। এন্ড নেক্সট আমাদের যেটা থাকবে সেখানে আমাদেরকে এখানে কনফার্ম করতে হবে। ওকে, আমি ফুল একটা ডিটেলসে ভিডিও আপনাদের জন্য নিয়েও আহ, আসার চেষ্টা করছি, নিয়ে আসবো। সো আরো একটা বিষয় আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই, সেটা হচ্ছে, মেন ব্যাপার হচ্ছে আমাদের ডলারটা বাই করা এবং ডলারটা সেল করা, তাই না? আমরা হয়তো এখানে এর আগে যেটা আমরা দেখেছি এবং যেটা করেছি সেটা হচ্ছে মেনলি আমরা আমাদের ডলার এখান থেকে কিনতে গেলে কারোর কাছ থেকে নিতে হতো, এবং সে যে প্রাইস বলতে প্রাইজে আমাদের নিতে হতো। এবং এখান থেকে ডলারটা আমরা নিলাম, এখানে ইনভেস্ট করলাম, এখান থেকে ইনকাম করার পরে উইথড্রল নেবার পরে বিক্রি করার জন্য একটা প্রবলেম ছিল, তাই না? ফার্স্টে বাই করার সময় একটা প্রবলেম ছিল, ওনারা যে রেট বলতো সেই রেটে নিতে হতো। এন্ড এখান থেকে প্রফিট করার পরে বিক্রি করার জন্য একটা প্রবলেম ছিল, ওনারা যে রেট বলতো সেই রেটে দিতে হতো। মানে বেশিরভাগ যেটা আমি শুনেছি, যে মানুষ যখন বাই করতো 94, 93, 95, 97 ডলার মানুষ কিনেছে, কেনার পর এখানে ডিপোজিট করে এখান থেকে মাইনিং করে যখন উইথড্র নিয়েছে, উইথড্র নেওয়ার পরে যখন বিক্রি করতে গেছে তখন বলছে 78, 72 অ্যান্ড 85, 89 এরকম রেটে নাকি বিক্রি করেছে। তো আগামী দিনে সেই প্রবলেমটা আমাদের আর থাকছে না, কারণ এই অ্যাপের ভিতরেই ডাইরেক্টলি আমরা এখান থেকে আমাদের মানে আয়ানারে মানে আমাদের দেশের টাকায় ডাইরেক্টলি এখান থেকে আমরা এক্সচেঞ্জ করে আমরা ফোন পে, গুগল পে এর মাধ্যমে ডাইরেক্টলি নিতে পারবো। এছাড়া আমরা বাইনান্স থেকেও এক্সচেঞ্জ করে নিতে পারবো, ঠিক আছে। তো এই ফিউচারটা ডাইরেক্টলি আমাদের অ্যাকাউন্টের ভিতরে অ্যাড হয়েছে। সো আমরা এর আগেও অনেকবার দেখিয়েছি, বাট এখন আমার ইন্টারনেট খুবই স্লো, কাজ করছে না, সেই জন্য দেখাতে পারছি না। এখান থেকে ডাইরেক্টলি আমাদের যে কারেন্সি সেট করতে হবে, এবং ডলার থেকে ডলার যেগুলো যে সিস্টেমটা থাকছে, ডলার থেকে আমরা টোকেনে কনভার্ট করব, টোকেন থেকে এক্সচেঞ্জ করে ডাইরেক্টলি আমাদের ইন্ডিয়ান টাকা কনভার্ট করে আমরা এখান থেকে ডাইরেক্টলি আমাদের ব্যাংক ট্রান্সফার করতে পারবো। তো সেই সিস্টেমটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে, আপনারা একটু ঘাটলে সবকিছু দেখতে পারবেন। সো আমার নেটওয়ার্ক খুবই স্লো, কাজ করছে না। তো আগামী দিনে এটা নিয়েও আমরা ক্লিয়ার ভাবে আপনাদের সামনে তুলে ধরবো। সো অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড ধন্যবাদ আকাশ স্যার, আজকের মতো এইটুকুই। অ্যান্ড ধন্যবাদ সবাইকে, প্লিজ কন্টিনিউ। হ্যাঁ স্যার, প্লিজ আপনি স্যার যাদের কোশ্চেন গুলো আছে সেগুলো নেন স্যার একটু।
ওকে জি, নেক্সট কে আছেন? মুজাফফর আহমেদ স্যার, প্লিজ। আপনাকে আমি একটা দায়িত্ব দিলাম স্যার, আপনি আছেন? হ্যালো স্যার। হ্যাঁ, অবশ্যই আছি। জি জি ওটা শুনছিলাম। বলছি স্যার, কালকে রুদ্রর একটা মিটিং আছে, বুঝলেন? জি জি। কালকে একটা মিটিং আছে, যার কারণে থাকতে পারছে না। মিটিং এ আমিও থাকবো। হুম ওই হুম। মানে ওদের একটা কনসেপ্ট মিটিং, যেটা টোকেন টোকেন ওকে। পকেটের যে মিটিং, যার কারণে কাজকে থাকতে হুম হুম। পারছে না। খুব ওষুধ থেকে আমাকে মিটিং এ আসবে। আমার সাথে কথা হয়েছে, বুঝলেন? ওকে ওকে ওকে। টুকটুকি ম্যামকে ইনফরমেশন করেছিলেন, একবার বলেছিলেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ, সব করেছি। ওরা সবাই কালকে ওই মিটিং এ থাকছে তো, যার কারণে কালকের দিনটা আর হুম থাকতে হুম হুম পারবে না। মিটিং এ থাকবে। ওষুধ হুম। থেকে মিটিং এ কে কে থাকবে। স্যার, কোন স্যার মিটিং এ কালকে আসছে স্যার? একটু প্লিজ একটু আপনি আরেকবার সবার সামনে ডিক্লার দিয়ে বলুন স্যার। মুজাফফর স্যার, প্লিজ স্যার আরেকবার কালকে আপনি না, ডিক্লার পরশু দেন। দিন থেকে আসবে। ওষুধ দিন থেকে আসবে। কালকে মিটিং আছে, একটা চাপ আছে, যার কারণে কালকে থাকতে পারছে না। পরশুদিন থেকে রুদ্র টুকটুকি এটা থাকবে মিটিং এ। স্যার যুগল কিসের সঙ্গে কথা হয় স্যার? যুগল কিশোর সঙ্গে কথা হয়নি, তবে যুগল কিশোর সঙ্গে আমি কথা বলিনি। কালকে আমরা সব একসঙ্গেই থাকবো, ওখানে হ্যাঁ কথা স্যার, বলে যুগল নেবো। স্যার আমিও মেসেজ করা হয়েছে স্যার, দেখা যাক কি হয়, কোথা কি আসে। কালকে সব একসঙ্গেই থাকবো, তাগিতে থাকবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনার একটা গুড ইনফরমেশন দেওয়ার জন্য। যে বড় বড় লিডার যারা বিগত দিনে অল ইন্ডিয়া বেসিস এবং ওয়েস্ট বেঙ্গল তো বটেই, পুরো ট্রেজার এন্ট্রি কমিউনিটিকে মেনটেন করেছে, তারা যদি আমাদের এই ট্রেজার ফান্ড সুন্দরবন চ্যানেলে আসে, আশা করি আমাদের চ্যানেলের যে গ্রোথ, যে আশা আকাঙ্ক্ষা, যে আমাদের উদ্দেশ্য নিয়ে আমরা সমস্ত ফ্যামিলিগতভাবে ট্রেজার ফান্ড ফ্যামিলিগতভাবে এখানে আমরা একত্রিত হয়েছি, হয়তো আমরা আমাদের যে প্রশ্ন ভেতরে জাগছে সেই প্রশ্নের সঠিক উত্তর হয়তো আমরা সবাই পরস্পর পাবো, এই আশা আমাদের সবাই রইলো। ঠিক আছে, ওকে ওকে, থ্যাংক ইউ স্যার, প্লিজ আপনি কন্টিনিউ করুন। আসমত স্যার, প্লিজ কন্টিনিউ করুন স্যার। জি, নেক্সট কে আছেন? আপনারা যারা হ্যান্ড রাইজ করেছিলেন অলরেডি আমি অ্যালাউ করে দিয়েছি, আপনারা এক এক করে এসে আপনাদের কোশ্চেন, আপনাদের বক্তব্য রাখতে পারেন। ফাতিক দে স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। অলরেডি আপনাদের পুঁথিপদ থেকেই অ্যালাউ করা আছে। সেলিম শেখ স্যার, আপনাকেও অ্যালাউ করা হয়েছে। তারুল স্যার, আপনাকেও অ্যালাউ করা হয়েছে। স্যার আমি একটু কাজে এক- ব্যস্ত আছি আমি এখন। বারবারই আপনাদের হ্যালো, জি হ্যালো, জি জি নমস্কার জি। স্যার। ওকে ওকে। নমস্কার নমস্কার স্যার। জি, আমি পুঁথিপদ থেকেই বলেছি, দেখুন এই রুলস এবং নিজেদের কিছু সিস্টেম, নিজেদের কিছু জিনিস আপনাদেরকে চেঞ্জ করতে হবে। এটা এর আগেও আমরা অনেকবার ক্লিয়ার করেছি, সেগুলো দেখুন আমি বারবার বলেছি। এখন হয়তো আমরা নিজেদের একসঙ্গে আছি, ফ্যামিলিতে আছি আমরা, অনেকেই ভুল করছি, অনেকেই অনেক কিছু আহ, এত কিছু বলার পরেও এত কিছু শিখছি, তারপরেও আমাদের কাছে বারবারই ভুল হয়ে যাচ্ছে। কিন্তু এই সুযোগগুলো আপনারা আর পাবেন না, না সেখানে আমরা থাকবো, আমি থাকবো না, আকাশ স্যার থাকবেন না, বা আমাদের তরিকুল থাকবে না, আমাদের বাকি যারা আছে লিডারেরা কেউ কিন্তু থাকবে না। সেই জায়গায় দাঁড়িয়ে আপনার পাশে কিন্তু কেউ থাকবে না, আপনাকে অ্যাটেন্ড করতে হবে। তো কখন হ্যান্ড রাইজ করতে হবে, কখন কথা বলতে হবে, কখন হ্যান্ড রাইজ না করতে হবে, তো এই বিষয়গুলো এখন আমাদের কাছে সময় আছে শেখার জন্য, রাইট? তো অবশ্যই এই জিনিসগুলো নিজেদেরকে একটু চেঞ্জ করতে হবে, এক্সচেঞ্জ করতে হবে। এবং বারবারই আমি আপনাদেরকে বলি, যারা গ্রুপে আসেন, অনেক লিডারের আমরা দেখেছি, প্রোফাইল দেখেছি, ওনারা রোজই মিটিং অ্যাটেন্ড করে, বাট কোনো রেসপন্স করেন না, কোনো কথা বলেন না। কারণ দেখুন, আপনারা হয়তো ভাবছেন আমাদের প্রয়োজন নেই, আমরা এখান থেকে যা বলছি শুনে নিচ্ছি, আমাদের কাজ মিটে যাচ্ছে। এটা যদি ভেবে থাকেন, সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা। কারণ আগামী দিনে আপনার কাছে যখন 10 5টা যখন এনএফটি থাকবে, কারণ আমরা জানি প্রথম সামজে কারোর কাছে এনএফটি থাকবে না, যখন সিস্টেমটা রানিং হয়ে যাবে সবাই এনএফটি বিক্রি করে দেবে, তাই না? বিক্রি করতে করতে যেগুলো বসানো আছে, যাদের 6 মাস, একগুলো 1 বছর 3 মাস বসানো আছে, ওইগুলোই কিন্তু আপনাদের কাছে থাকবে। এছাড়া আদার্স কোনো কিছু আপনারা রাখতে পারবেন না, এটা আমি 100% শিওর। আপনারা বসে আছেন কখন সিস্টেমটা রানিং করবে, কখন উইথড্র চালু করবে, আমরা কখন বিক্রি করে আমাদের ডলার নিয়ে আমরা নিয়ে যাবো।
তো সেই জায়গায় দাঁড়িয়ে যে ডলারগুলো থাকবে আগামী দিনে কিন্তু মানুষ সেটা আপনাকে মেল করবে, আপনাদেরকে বড় বড় জায়গায় ডাকবে, আপনার সঙ্গে ডিল করবে। আপনার কাছে এনএফটি এত আছে, আপনি বিক্রি করুন, এটা করুন, সেটা করুন, বড় বড় মিটিং এ বাধ্য হয়ে আপনাকে যেতে হবে। কারণ আমাদের তো পয়সা দরকার, প্রফিট দরকার, তাই না? আমি আপনার একটা এনএফটি আছে, আপনার এই এনএফটিটা আমি বললাম যে ঠিক আছে আপনার একটা এনএফটি আছে, আপনার একটা টোকেন আছে, আপনার একটা টোকেনকে আমি 10 লাখ টাকা দিলাম, ঠিক আছে? আপনি কি চেষ্টা করবেন যে ওই টোকেনটা 11 লাখ টাকায় যদি 15 লাখ টাকায় বিক্রি করতে পারতাম আমার ভালো হতো। তো সেই কারণে সেই সব জায়গা আলাদা করে আস্তে আস্তে তৈরি হচ্ছে। নিজেদেরকে তৈরি করতে হবে, শিখতে হবে। আসুন মিটিং এ আসুন, যেটুকু পারেন সেটুকু বলুন, নিজেকে তৈরি করুন, এখনো সুযোগ আছে। আগামী দিনে এই সুযোগগুলো থাকছে না, কিন্তু থাকবে না, রাইট? জি, নেক্সট এস কে আসমত ফারুক স্যার, প্লিজ। আসমত স্যার। বলুন বলুন প্লিজ। হ্যাঁ স্যার, বলছি আমাদের টাপ টোকেন মানে ভিতর থেকে তাও স্যার ডিসেম্বরের আগে মনে হয় উইথড্রল দেবে না নাকি স্যার? স্যার, স্যার, এটা ভিতর থেকে সেটা আমরা বলছি। একের পর এক দেখতে পাবো। আমাদের ব্লক চেনটা কত সময় টেস্টিং এ যাচ্ছে এবং লঞ্চিং ব্যাপার আছে। বুঝতে পেরেছি, ভিতর থেকে সিস্টেমটা দেওয়ার জন্য তো যে যে মেন বিষয় যেটা আমরা আটকে আছি সেটা আমাদের ব্লক চেন, এবং ব্লক চেন তো কমপ্লিট হয়ে গেছে, সেটুকু আমরা কনফার্মেশন হয়েছি, বাট এটাকে টেস্টিং করার যে ব্যাপারটা আছে, তাই না? তো এই টেস্টিংটা কতদিনে কমপ্লিট করবে সেটাও তো একটা বড় ব্যাপার আছে। তো সেই বিষয়টা স্যার তাকে দেখতে হবে না একের পর এক। আমরা তো অলরেডি বলতে পারেন যে আমরা লাইনে চলে এসেছি এবং কোম্পানি বা পুরোপুরি ভাবে রেডি হয়ে মেসেজটা আমাদেরকে করেছে। সো যেটা আমরা জানি যে লাস্ট আমাদের 15 থেকে 20 তারিখের ভিতরে অবশ্যই আমরা কোনো না কোনো কিছু দেখতে পাবো এবং ওই নিউট্রিশন আমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবো। স্যার, মনোজ স্যার যেমনি কাল বললো যে আমি জি, ভিতরের আর কথা নেক্সট কে বলবো আছেন? না, বা আর রবিউল স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। হ্যালো স্যার। জি, এস কে ফারুক। স্যার গুড ইভিনিং স্যার, ভালো আছেন? জি বলুন। স্যার বলছিলাম আমি স্টেকে গুড লাগিয়েছিলাম, এক ইভিনিং মাস আজকে স্যার, পুরো ভেরি গুড হয়ে গেছে, ইভিনিং, ভালো আবার কি আছি। আপনি লাগিয়ে কেমন দেবো? আছেন স্যার? আমি ভালো আছি স্যার। স্যার আপনার কাছে লো বলছিলাম স্যার ব্যালেন্স আছে না স্টেকে আমি, ম্যাক্সিমাম আছে? মিনিমাম আছে না ম্যাক্সিমাম আছে ব্যালেন্স? স্যার মিনিমাম আছে। স্যার আমার কাছে ও, আছে মিনিমাম আছে, তাহলে আপনি 7,000 টাপ ওটাকে হোল্ড টোকেন করে আছে। রেখে দিন। আর লাগাবো না স্যার স্টেকে? শুধু হ্যালো। স্টেকে আমাদেরকে লাগাতে হবে, স্টেকটা কন্টিনিউ করতে হবে 30 দিন করে। আচ্ছা আচ্ছা, ওইটা স্যার জিজ্ঞাসা করছিলাম আপনাকে। ওকে স্যার, স্টেক আমাদেরকে কন্টিনিউ করে যেতে হবে 30 দিন করে। একদম একদম, স্টেক লাগিয়ে দিন, স্টেক কন্টিনিউ সবাই করে রাখবেন 30 দিন করে। স্যার, স্যার কারণ আমার ওটাই যদি আমাদের মেন রিজার্ভেশন হচ্ছে না, উন্নতির জায়গা। ঠিক আছে, ওটাকে যদি স্টপ করে দেয় তাহলে তো সবকিছু বেকার হয়ে গেল। স্যার আমরা যে রিজার্ভেশন করতে পারছি না, তার জন্য কি করতে হবে? জি বলুন। রিজার্ভেশন করতে পারছি না। রিজার্ভেশন করতে পারছে না, কিছুই করতে হবে না। জি 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 জি, ওর জন্য কিছু প্রয়োজন নেই। আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, আপনি স্টেক করছেন, অ্যাকাউন্ট কোনো না কোনো দিক থেকে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে, রাইট? তো এখন কোনো কিছু করতে হবে না, কারণ রিজার্ভেশন করতে গেলে আবার দুবার করে ডিপোজিট করতে হবে, আর সেটা আমাদের একদম রিকমেন্ড নেই। ঠিক আছে, একদম প্রয়োজন নেই। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, ধন্যবাদ। জি, নেক্সট কে আছেন? কিংকং মন্ডল স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। অ্যান্ড অনুরেখা হালদার ম্যাম, আপনাকেও অ্যালাউ করা হয়েছে। আবির নাক স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। বলছি স্যার, 12 আলাউদ্দিন সংখ্যাটা হোসেন যেটা স্যার, বললেন। আপনাকে অ্যালাউ করা হ্যালো, হয়েছে। হ্যালো স্যার। জি জি প্লিজ। স্যার, আবির আবির নাগ বলছি স্যার। জি বলুন। বলছি স্যার, জি 12 জি সংখ্যাটা প্লিজ। যেটা বললেন, 12 সংখ্যাটা যেটা বললেন ওটা কোথা থেকে পাবো স্যার? স্যার আপনি কিসের ওয়ালেটটা কানেক্ট করা আছে কিসের সাথে আপনার? বাইন্যান্সের সঙ্গে আছে। ও, বাইন্যান্সের 12 সংখ্যার কিউআর কোড নেই, আপনার বাইন্যান্সের ইউজার নেম পাসওয়ার্ডটা রাখলেই হবে। ওইটা রাখলেই হবে তো?
জি 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 12 সংখ্যা যারা কিউআর কোড, যারা আদার্স, যারা আমাদের ট্রেয়াস ওয়ালেট আছে, মেটামাস্ক আছে, ওকে এক্স যারা ইউজ করছেন ওনাদের জন্য। ওকে স্যার। বাইন্যান্সে তাহলে 12 সংখ্যা থাকলে তো হবে তো? হুম 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 হুম। ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, ধন্যবাদ। জি নেক্সট। হ্যালো স্যার, হ্যালো, শোনা যাচ্ছে কথা? হ্যালো জি 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 প্লিজ। স্যার, টোকেন কি আর্নে বসানো উচিত এখন এই মুহূর্তে? আপনার কাছে ম্যাক্সিমাম ব্যালেন্স আছে না সাত মিনিমাম লাখ আছে? 7.5 লাখের মতন আছে। ওকে ওকে ওকে, ওটাকে দুটো ডিভাইড করে হাফ 10 দিনের জন্য স্টেক করে আর্ন, এই আর্নড অপশনে স্টেক করে দিন। ওকে। আর্নে বসাই দেবো আর কি, তাই? জি জি 1.2% 10 দিনের জন্য, 10 দিন। আচ্ছা, 15 দিন তো নাই, 10 দিন আর 30 দিন আছে। জি 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 জি। ওকে 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 ওকে। ওকে স্যার, থ্যাংক ইউ। জি নেক্সট, আলাউদ্দিন হোসেন, অনুরেখা হালদার। ফাতিক ডে। হ্যালো জি স্যার, গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং স্যার। ভালো আছেন তো? জি স্যার ভালো আছি, আপনি কেমন আমি আছেন ভালো স্যার? আছি স্যার। আমি শিলিগুড়ি থেকে বলছি স্যার। জি স্যার প্লিজ। স্যার, আমার একটা খুব কমন কোশ্চেন ছিল, কিন্তু সেটা অ্যান্সার হুম পেলেও হুম। আমি খুব উপকৃত হবো আর কি, বুঝলেন তো? বলছিলাম জি যে স্যার। স্যার, বাইরে আমার ট্রাস্ট ওয়ালেট, তো বাইরে যদি আমি ট্রাস্ট ওয়ালেটে কিছু টোকেন কিনি, ঠিক আছে, হুম তো সেখানে হুম সেখানে তো আমার স্যার ডলার নেই। তো টোকেনটা স্যার কিভাবে কিনবো? মানে আগে হুম। কি ডলার কালেক্ট করতে হবে ওখানে? জি জি জি, আপনাকে ডলার আগে বাই করতে হবে এবং তারপরে ডলার থেকে এক্সচেঞ্জ করে টোকেন নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, ওইটাই আর কি স্যার, ওইটাই বলছিলাম। আর স্যার বলছি একটা কোশ্চেন, স্যার আমার হুম আপার লেভেলের দুইটা আইডিয়া আছে। ওরা 3-4 মাস থেকে হুম। ওপেন করেনি, যদিও ছোট আইডি 400-এর মতো ছিল। ওকে কিন্তু এখন ওকে। স্যার, এখন স্যার কি হচ্ছে, ওটা ইয়ে হচ্ছে না, মানে লগ ইন হচ্ছে না, ঠিক আছে। কি দেখাচ্ছে? ওই স্যার রিসেট করতে বলতেছে আর কি, পাসওয়ার্ড এগুলা জিমেল রিসেট করতে। পাসওয়ার্ড রিসেট করতে হবে। ওকে ওকে ওকে, আমি রিকমেন্ড করব এবং আপনি ওনাদেরকে একটু বলে দেবেন এখন কোনো কিছুর প্রয়োজন নেই, যাতে রিসেট দুবারা করে না করে, এখন ওয়েট করে যেতে, যাতে আমাদের ইমেলের ওটিপি সিস্টেমটা স্টার্ট হয়ে যাক, তারপরে রিসেট করে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নিলে হয়ে যাবে। আচ্ছা ওকে, আচ্ছা। বাট এখন বারবার ট্রাই করলে ওটা আরো প্রবলেম হতে পারে। আর ঠিক আছে। আরেকটা স্যার লাস্ট কোশ্চেন, সেটা হচ্ছে ট্রাস্ট হুম। ওয়ালেটটাও ডিলিট করে দিছে। ওখানে 3000 ওকে। চাপ ছিল, কিন্তু ফেস জি। ফেস অ্যাক্টিভ ছিল না। এখন হ্যাঁ হ্যাঁ। ওই দিন দেখলাম, মানে ইনস্টল করার পরে সেটা ওখানে দেখাচ্ছে না আগে। তো সেটা কিভাবে পাওয়া যাবে, কি কোনো ব্যবস্থা? স্যার 12 সংখ্যার যদি কিউআর কোডটা থাকে অবশ্যই রিটার্ন করা যাবে, তা না হলে না, ওটাকে কোনোভাবে সেটা স্যার সম্ভব না। অ্যাক্টিভ করাই ছিল না আর কি। ইনঅ্যাক্টিভেই 3000 ছিল। ও, মানে আপনার ট্র্যাশ ওয়ালেট অ্যাকাউন্ট ক্যারিট করিনি, তাই তো? না, ক্রেডিট করছিল আর কি, অ্যাকাউন্ট খুলছে, সবকিছু ঠিক আছে, কিন্তু যখন আমি অ্যাক্টিভ করব না 12 সংখ্যাটা, সেটা অ্যাক্টিভ না করেই আর কি 3000 ওখানে এন্টার করা ছিল। অ্যাকাউন্ট ক্যারিট করা মানে আপনার 12 সংখ্যার পেজ দিয়ে ওখানে অ্যাকাউন্টটা ক্যারিট করতে হবে, তো সেই জায়গা দাঁড়িয়ে অ্যাকাউন্ট তো ক্যারিট করা নেই, হুম। বাট ওটা কোনোভাবে রিটার্ন করা যাবে না স্যার, ওর ও কোনো অপশন নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমি প্রতিনিয়ত আপনার শুনি, ভালো লাগে। উত্তরবঙ্গ তো সেরকম কোনো কিছু নেই। স্যার থ্যাংক ইউ সো মাচ। স্যার জি ম্যাম, আবির প্লিজ কন্টিনিউ। আবির নাগ বলে একজন আছেন, অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করছেন স্যার, নেক্সট নিয়ে নেবেন। জি, আবির নাগ, প্লিজ। হ্যালো স্যার। জি ম্যাম প্লিজ। হ্যাঁ, ভালো আছেন তো স্যার? জি ম্যাম ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ স্যার, ভালো আছি। বলছি স্যার, ও হচ্ছে আমার না স্যার ডাউন লেভেলে না দুটো আছে, ম্যান আছে, তো তারা না 5,000ও পায়নি স্যার, 3,000ও তাদের ক্লেমটা হচ্ছে না স্যার। তারা কি স্যার পরবর্তীতে কি ওদের আইডি গুলো স্যার থাকবে তো, কিংবা ওরা যে ওদের যে ফান্ডটা আছে পুরনো, তারা সেখান থেকে কি স্যার উইথড্র পাবে তো স্যার? এটাই আমার একটু জানার ছিল। ওকে, এটা অ্যাকচুয়ালি এমন একটা পজিশন হয়ে গেছে, আমি নিজেও কনফিউজ হয়ে গেছি সত্যি কথা যেটা, কারণ আমরা আমাদের দীর্ঘ যে এই 3-4 মাস সময়টা দিয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কোনো কিছু করিনি। আর এখন
এখন সিস্টেমটা আপডেটে আছে, ব্লক চেনটা নিয়ে আসছে, তারপরে যদি ওটিপি সিস্টেমটাও বন্ধ আছে, যে আমরা এখন তাড়াতাড়ি করে আমাদের লিঙ্ক গুলো কালেক্ট করে ওগুলো ক্লেম করে নেব, সেটাও পাচ্ছি না। সেই সিস্টেমটা এখন বন্ধ আছে। আর একটা ব্যাপার হচ্ছে 3000 টোকেনটা যদি এখন নাও নেওয়া যায়, বাট আমাদের ওয়ালেটটা এখন কানেক্ট করা খুবই প্রয়োজন আছে, রাইট? তো ওয়ালেট গুলো অবশ্যই এখন কানেক্ট করে রাখতে হবে, কারণ আমাদের শুধু অ্যাকাউন্টটা তো ওপেন করলে হবে না, অ্যাকাউন্ট থেকে তো ওপেন করে নিয়ে যেতে আমাদের ওয়ালেটে। তো সেই ওয়ালেটটা যদি আমরা কানেক্ট না করি, তাহলে আগামী দিনে আমরা তো কোনো কিছু এখান থেকে বের করতে পারবো না। এখন আচ্ছা স্টার্ট হয়ে যেতে আচ্ছা হবে, এখন হোল্ড করতে হবে, যখন আমাদের নোটিফিকেশনটা ওকে হয়ে যাবে তখন আমরা দুবার করে স্টার্ট করলে ওটাকে কানেক্ট করে নিতে পারবো, প্লাস আমরা 3000 টোকেনটাও পেতে পারি খুব সম্ভব। ডেটও আছে, বাট নোটিফিকেশনটা এই ওই জিমেলের এটা কখন চালু হবে, কোন টাইমে চালু হবে, সেটা তো আমরা কোনো কিছুই জানি না। ওকে ম্যাম। আর চালু হয়ে গেলে অবশ্যই হ্যাঁ আমরা স্যার গ্রুপে সেটাই। নোটিফিকেশন দিয়ে দেবো, হ্যাঁ এবং লাইভেও আমরা আপগ্রেড করে দেবো। ওকে। স্যার উনি বলছেন যে ওনার যে অ্যাসেটটা রয়েছেন ওই অ্যাসেটটা উনি পরে উইথড্র করতে পারবেন কিনা, এটা স্যার ওনাকে বলেছেন? হ্যাঁ স্যার, ওই যে পুরোনো যে ফান্ডটা আছে না, যার কারো 600, কারো 700, কারো 1200, আচ্ছা, কারো ওটা আমি 2000। আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, বলে দিচ্ছি ম্যাডাম। ওটা কোম্পানি প্রথমে বলে গেছে নোটিফিকেশন স্ক্রিনশট আছে, এবং অফিসিয়াল যদি চ্যানেল খোলেন, ট্রেজারি নিফটি ANN চ্যানেল প্রথমে আছে, ওখানে বলা আছে ডিউ টু স্প্যাক লিস্টিং এর কারণে আমাদের এটা করা হয়েছে। তো স্প্যাক লিস্টিং কমপ্লিট হলে ডেলয়েট এবং KPMG কোম্পানিকে, বড় বড় বৃহত্তর কোম্পানি যেগুলো অডিট করে, ওদেরকে দিয়ে অডিট চলছে। অডিটের পর আপনি আপনার ফান্ড পুরোটাই তুলতে পারবেন, তবে সেটা এখন নয়, সেটা অডিট কমপ্লিট হলে। আপনি যদি আচ্ছা ভাবেন যে এখন তুলবো কি করে, পসিবল, ইটস টোটালি পসিবল ফর নাও। এটা পরে পসিবল আছে, যখন স্প্যাক লিস্টিং কমপ্লিট হয়ে যাবে, কোম্পানি বলেছে আপনি আপনার পুরো ফান্ড তুলতে পারবেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে আচ্ছা। ম্যাডাম? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। এটা স্যার আমি একটা খুব আর যদি আপনি বলেন স্যার এটা কোথায় আপনাদের, বলুন। হ্যাঁ স্যার বলুন স্যার, শুনছি স্যার। এমনি একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, তো মাঝে মাঝে কথাটা একটু কাটা কাটা হ্যাঁ, আসছে স্যার। আমি আচ্ছা, আমি বলছিলাম যে আপনারা সবগুলোই পাবেন, কিন্তু হ্যাঁ ওই স্প্যাক লিস্টিং প্রথম কথা, আর দ্বিতীয় কথা একটু দেরি হয়ে যাবে। কেন বলছি, হ্যাঁ স্যার, আমার কাছে সেটা তো স্ক্রিনশট বুঝতে আছে, পারছি। অনেকের কাছে তো আছে, আপনি চাইলে আপনাকে দিয়ে দেবো। হুম। বেশ বেশ, ওটাই ম্যাডাম। আপনার উত্তর হ্যাঁ এটাই ছিল যে স্ট্যাক লিস্টিং হলে আপনি আপনার ফান্ড তুলতে পারবেন, আপনার মেম্বাররা হ্যাঁ তুলতে হ্যাঁ পারবেন। ঠিক হ্যাঁ আছে? স্যার, আমার ওই যে আপ আশা করি লাইনে বুঝতে পেরেছেন। ডাউন থ্যাংক লাইনে ইউ, আছে তো স্যার, তাদের জন্য আমি কোশ্চেনটা রেখেছি স্যার। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। নেক্সট আচ্ছা স্যার নিয়ে নিন। আচ্ছা, মনোজ স্যার আমাদের ভেতর আছে তো। মনোজ স্যার আপনি কিছু একটু বলুন স্যার, একটু কিছু আপডেট দিন আমাদের। হ্যালো, ক্লিয়ার আছে? সাউন্ডটা দেখো তো। হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ওকে। আকাশ, আকাশ আছে তো? আসমত আকাশ আছে আছি কন্টিনিউ। স্যার, সাউন্ড ক্লিয়ার। ওকে ওকে। ওকে। প্রথম কথা, যে আমি এইমাত্র একজন উনি ব্যক্তি বলেছিলেন যে কিছু একটা আমি শুনেছিলাম, কিন্তু মাঝখানে ঢোকার চেষ্টা করলাম না। যা হোক, এখন তুলনা করে লাভও নেই। ম্যাডাম, আপনার যে প্রবলেমটা আছে আমি বলছি, এটা ডিটেলসে শুনুন। আপনার অ্যাসেট আপনি নিশ্চয়ই ব্যাক পাবেন। তার জন্য আপনাকে হয়তো টোকেন নেননি, ক্লেম করেননি, এটা হয়তো আপনারা একটু মিসগাইড হয়েছিলেন এবং আপনাকে কেউ গাইড করার মতো কেউ ছিল না। তাই এখন এই নিয়ে আফসোস করে কোনো লাভ নেই, কিন্তু 3000 টোকেনটা এখন কিন্তু অলরেডি দেওয়া বন্ধ হয়ে গেছে। 3000 টাপটা যেই ওয়ালেট থেকে আসতো, সেই ওয়ালেটে আমরা আজকে ডিটেলস দেখলাম, সেই ওয়ালেটে কিন্তু অলরেডি টাপটা আর নেই। মানে টাপটাকে এখন মার্কেটিং এ চলে গেছে। এখন যখন কোম্পানি চাবে ওটাকে, টাপটাকে 3000 ক্লেম করলে, যারা এখন ক্লেম করছে তাদেরটা এখন ঢুকবে না। আর তার প্রমাণও আমরা পেয়ে গেছি, দীর্ঘ 15 দিন ধরে টাপ করে ঢুকছে না। ওকে। আর যা টাপ ঢোকার হবে, ঠিক কোম্পানি যখন গাইডলাইন্স দেবে তখন ঠিক দেবে, হয়তো রেট আপ ডাউন করার সময় হতে পারে। তাই এখন এই নিয়ে আর কিছু বলে লাভ নেই। কিন্তু স্পাইক লিস্টিংটা আমাদের যখন বলে গেছিল, হয়তো আমাদের অ্যাম্বাসেডর গ্রুপে যারা যারা আছো নাকি কেউ জানে, যারা এখানে আছো তারা হয়তো দেখতে পারবে যে কেভিন ম্যাক্সওয়েল যখন যাবে আমাদের এখানে একটা দিয়েছিল যে লিঙ্কটা, তো মেসেজে বলেছিল কিন্তু 150 থেকে 300 দিন আমাদের স্পাইক লিস্টিং এ দিতে সময় লাগবে। অলরেডি আমরা 150 দিন কভার করে ফেলেছি।
11ই যত সম্ভব ডেটটা আমার মনে পড়ছে, এক সেকেন্ড একটু বলছি মেসেজটা কবে দিয়েছিল। যে অ্যাম্বাসেডার আছে তার অ্যাম্বাসেডার গ্রুপটা খুলে একটু দেখতে পারবে যে এই মেসেজটা কি এসেছিল এবং কি সংকেত পাচ্ছি আমরা এখান থেকে। উম, আমি বলছি এখানে মেসেজটা দিয়েছিল 8ই এপ্রিল অ্যাম্বাসেডার গ্রুপে। লেখা ছিল ওইখানেই যে যে রেগুলেশন উইথড্রল অ্যান্ড স্যালারি ট্রেজার এনএফটি মেম্বার উইল বি পসিবল রিটার্ন অফ নর্মাল আফটার ট্রেজার এনএফটি সাকসেসফুলি গোস পাবলিক অফ ইউএসএ চেন। All new member will eligible withdrawal principal from Trezor NFT continue pay attention latest information official announcement. ওকে, সে বলেছিল যে এখন সাইলেন্সলি হোপ দ্যাট Trezor NFT সাকসেসফুলি পাবলিক অন ইউএস স্পাইক লিস্টিং। আর এই প্রবলেমের জন্য আমরা 150 থেকে 300 দিন সময় লাগতে পারে, যার ফলে আপনি এই লিস্টিং প্রসেসে আমরা রয়েছি এবং আপনার যা আগের অ্যাসেট এবং এমনকি স্যালারির কথাও উজ্জ্ব করেছিল যারা ট্রেজারি এমটি স্যালারি পেয়েছিলেন, তাকেও বলা হয়েছিল যে এখান থেকে আসবে থেকে আপনাকে 150 থেকে 300 দিন দাঁড়াবে। এই একটা ভালো ইনফরমেশন দিয়ে গেছিল যে ম্যানেজার ছিল আমাদের কেভিন ম্যাক্সওয়েল, যার নাম আমরা কোনোদিন ছবিও দেখিনি, কিছু দেখিনি, কিন্তু আমাদের অ্যাম্বাসেডার গ্রুপে কেভিন ম্যাক্সওয়েলই একমাত্র ছিল যে মেসেজ করতো। আর সে বলে গেছিল আর একটা কথাও যে হাউ আর মাই পসিবল টিম দ্য ইন্টার ইমপ্লিমেন্ট দেন পার্টনারশিপ উইথ ট্রেজার এনএফটি বিকজ বোর্ড অ্যান্ড ডাইরেক্ট ক্যাপিটাল ট্রেজার এনএফটি সিনিয়র ডিসমেন্ট মানে সে বলেছিল যে আমরা এখন এই মুহূর্তে কাজ করতে পারছি না, আমার এখানে সমস্যা হচ্ছে আগাতে, তাই আমরা যতক্ষণ না স্পাইক লিস্টিং হচ্ছে ততক্ষণ আমরা এখানে কাজ করতে পারছি না। এরপরেই তিনি একটা অপরচুনিটি দিয়েছিলেন ম্যাজিক এনএফটির এই অ্যানাউন্সমেন্টের পরে। এখন সেই সময়টা চলে এসেছে যে এতদিন আমরা ওয়েট করেছিলাম যে স্প্যাক লিস্টিং হয়ে গেছে কি না হয়েছে। আমি 100% বলছি ট্রেজার এনএফটি কামব্যাক করেছে, কিন্তু এর সাথে আমাদের স্প্যাক লিস্টিংটাও হয়েছে 100 কেন বলছি বলুন তো, যে ওরা যারা ম্যানেজার ছিল তাদের কাছে অলরেডি আগেই এই কথাটা চলে গেছিল এবং তারা জেনে সূত্রেই আরেকটা প্ল্যাটফর্মকে প্রজেক্ট করেছিল এবং প্ল্যাটফর্মটা অলরেডি ঝাপ বন্ধ হয়ে গেছে। তারা জানতো এবং আইনগত তাদের উপরেও অনেক কিছু প্রেশার এসে গেছে এবং আইনগত তাদের উপরে ব্যবস্থা নিচ্ছে সেই সব ম্যানেজারের উপরে। আমরা সেটাও ফলো করছি, কিছু কিছু প্ল্যাটফর্ম থেকে হোক, কিছু কিছু লিডারদের কাছ দিয়ে হোক, সেগুলো জানতে পারছি পাকিস্তানের কিছু কমিউনিটির কাছ দিয়েও, যে তাদের কাছে কিছু ইনফরমেশন আসছে যে এই ম্যানেজাররা এখন তাদের উপরে আইনগত প্রেশারও গেছে ইউএস এর থেকে। এগুলো চলছে ভেতরে ভেতরে অনেক কিছু চলছে, যে রিভিউগুলো আমরা এখন হয়তো আগামী দিনে জানতে পারবো, আরো ক্লিয়ার হবে। তবে আপনারা এইটুকুনি বলতে পারি যে এতদিন যে ধৈর্যের ফল আপনারা পেয়েছেন এবং আগামী দিনে যে পাবেন তারও জন্য শুভকামনা রইল। হয়তো আর 20 তারিখের মধ্যে আমি আজকে রাত বলবো না, কালকে রাত বলবো না, আমি 20 তারিখ ধরছি ম্যাক্সিমাম, কেন মিড সেপ্টেম্বর বলছে 15 থেকে 20 তারিখের মধ্যেই হয় মিড সেপ্টেম্বর। তাই মিড সেপ্টেম্বরের মধ্যে আমরা আশা করছি যে আমরা কিছুটা না হলে গুড নিউজটা খুব ভালো বড়ই পাবো। যদি আমরা এক্সপেক্ট যতটা করব, একজনকে এক্সপেক্ট করতে হবে ততটাই যে ততটা নেবার ক্ষমতা আছে। আমার নেবার ক্ষমতা, আমি যেরকম হয়েছি আমার যেভাবে নেবার ক্ষমতা আমি সেটুকুই এক্সপেক্ট করব। আদারওয়াইজ না যে আমি 20 তারিখের মধ্যে আমার প্ল্যাটফর্ম চালু, আমি উইথড্রল চালু, এইটাও নয়। কেন একটা প্ল্যাটফর্ম চালু হলে, একটা গ্লোবাল লঞ্চ হলে এবং একটা ব্লক চেন হলে তারও প্রসেসিং করতে করতে কোম্পানি দেখবেন ওটা 15-20 দিন ওভার করে দেবে। আপনাকে হয়তো একটা ডিপোজিট অ্যাড্রেস, উইথড্রল অ্যাড্রেস, ব্লক চেনের অ্যাড্রেস চেঞ্জ করা, সেগুলো করতে করতে ওটিপি সেকশনটাকে চালু করতে, এগুলো করতে করতেও এটা সময় লাগে। তাই ধৈর্য ধরুন, সমস্যা আপনার সামনেও আছে, আমাদের সামনেও আছে, সমস্ত মেম্বারদের সামনে আছে। এখন আমরা জিরো, একটা কথা মাথায় রাখবো, এখন আমরা আর্নটা কিন্তু জিরো, আমরা কিছুই আর্ন করতে পারছি না। কিন্তু আমরা এখন কিছু কিছু জিনিসগুলো করতে হবে, সেগুলো টেকনিক্যাল নলেজটা নিতে হবে, সবাইকে অ্যানালাইজ করতে হবে। আগামী দিনের সিস্টেম যেভাবে আমাদের হাত ধরে নিয়ে যাচ্ছে এবং নিয়ে যাবে তার কি হতে পারে তার জন্য প্রমাণ দিয়ে গেছে তার 150 দিন আগেই কেভিন ম্যাক্সওয়েল, যে এই প্ল্যাটফর্ম আগামী দিনে আপনার কি হবে, তার ব্র্যান্ড একটা এনএফটি প্ল্যাটফর্ম হতে যাচ্ছে। এবং এই এনএফটি প্ল্যাটফর্মেতে এমন কোনো নেই যে এত এনএফটি চলছে, সেই এনএফটিরা আজ পর্যন্ত ট্রেজার এনএফটির কাছেই ভরসা করতে হবে এবং আগামী দিনে ট্রেজার এনএফটি ব্লক চেন দিয়েই তাদেরকেও কাজ করতে হবে। এতটুকু বলে রাখলাম, বড় কথা কেন, দেখতে পারবেন সবকিছুই আপনাদের সামনে মাস দুয়েকের মধ্যে জলজল করবে। এবং কোম্পানির কাছে যে হিউজ অ্যাসেটটা রয়েছে, আমাদের যে অ্যাসেটটা, সেই অ্যাসেটটা অডিটের জন্য আটকিয়েছিল। এই অডিটের অ্যাসেটটা যখন কোম্পানি রিলিজ হয়ে যাবে, স্পাইক লিস্টিং এর জন্য অ্যাসেটটা আটকানো ছিল, ওই অ্যাসেটটা কম পরিমাণ অর্থ না, ওটা বহু পরিমাণ অর্থ। আপনি কি ভাবছেন যে আপনারটাকে উইথড্রল দিলে সেই উইথড্রল কোম্পানি কোথা থেকে পাবে? ভুল। আপনার কোম্পানির কাছে যেটুকু অ্যাসেট আছে, আপনাকে ঠেকনা দেওয়ার কি অনেক রকম দেওয়ার ক্ষমতা আছে তার, অ্যাম্বাসেডারদের স্যালারি দেওয়ারও ক্ষমতা আছে তার।
তাই ঘাবড়ানোর কোনো কথা নেই। আমি যেটুকু বললাম আগামী দিনে সেভাবেই চলতে হবে। আর যার যার আইডি এখনো অ্যাক্টিভ নেই, আপনারা ভয় পাবেন না। একটুখানি একটা কাজ করুন, যতদিন না আপনাদের কোম্পানি কোনো রকম আপনাদের অ্যাসেটটাকে হয় অকশন নয় কোনো রকম অ্যাসেটটাকে ছাড়লেই আপনারা রিলিফ পাবেন সেই আইডিগুলো। কেন কোম্পানি এখন কোম্পানিকে কমিউনিটিটাও মাস্ট, সে কমিউনিটিকে একজন স্পাইক লিস্টিং এ গেলেও কমিউনিটিকেও শো করতে হয়, আপনি তারও একটা সদস্য। তাই সবাই আমরা এখানে আছি এবং আমার এখানে ছোট ভাই আকাশ আছে, আসমাত আছে। আসমাত এর আগেও খুব ভালো একটা প্রশ্ন দিল এনএফটি সম্বন্ধে, অমিতাভ বচ্চন এনএফটি যে এখন মার্কেট প্রাইস 7 crore উপরে চলে গেছিল। এনএফটি রোনাল্ডোরও আছে, মেসিরও আছে, অমিতাভ বচ্চনেরও আছে, বহু এনএফটি আছে যার মার্কেটে বহু ক্রাইসিস, যারা ধরার মতো ক্ষমতা হয়তো আমাদের সাধারণ মানুষের নেই। কিন্তু এনএফটি এমনই জায়গায় যাবে, হয়তো আমার ছবিটা, আসমাতের ছবি, আকাশের ছবি, এখানে যত লিডার আছে তাদের ছবিও দিলেও সেই এনএফটির একটা প্রাইস পাওয়া যাবে আগামী দিনে। উম, তাই এখানে বলছি যে আরেকটা কথা বলছিল একজন ব্যক্তি যে আমাদের এখান থেকে হয়তো ট্রেজার এনএফটি প্ল্যাটফর্ম ধার করে নিয়ে আমরা হয়তো ব্লক চেনটাকে ধার করে কাজ চালাতে পারি। একটা কথা আপনাকে দাদা বলে দিই, ট্রেজার এনএফটির কাছে এতই পাওয়ারফুল কনসেপ্ট আছে এবং এতটাই পাওয়ারফুল অ্যাসেট আছে যে ট্রেজার এনএফটি চেলে তার কাছে কোনো ব্যাপার না ব্লক চেন আনা, কিন্তু তার কাছে হিউজ কমিউনিটি। একটা কমিউনিটির ব্লক চেন করতে গেলে বহু সময় লাগবে, 100 জনের একটা কমিউনিটি ব্লক চেন 10 দিনে করে দেবে, কিন্তু আমরা লাখো লাখো কমিউনিটি আছে এখানে, তার ব্লক চেনটা সেভাবেই তাকে অ্যাড্রেস আউট করতে হচ্ছে। তার জন্য সময় এবং ধৈর্য। আপনি হয়তো জানেন না যে আমাদের এখানে 4,000 প্রায় অ্যাম্বাসেডার আছে যে পার মান্থ স্যালারি দিত 220 করে ইউএসডিটি, 4,000 ইন্টু মারতেন। আপনি জানেন না আমি 6 মাস যদি স্যালারি নিই, সেই স্যালারি ইন্টু করলে কত ইউএসডিটি ডলার হয় ভাবেছেন? একটা জিডিপি সমান ভারতবর্ষের। এইগুলো মাথায় রাখবেন, কখনো কোনো রকম বলার আগে আগে ভাববেন যে কি হয়েছিল আগামী দিনে। হয়তো আমরা এই বছর, আমরা 2 বছর জার্নিং করছি এই প্ল্যাটফর্মে, আমাদের অভিজ্ঞতাটা অনেক বেশি, কেন আমরা অনেক জায়গায় দেখেছি। এমনও সময় আছেন হয়তো আপনারা হয়তো 96 ঘন্টা উইথড্রল পেয়েছেন, আমরা মাত্র 6 ঘন্টায় উইথড্রল নিয়েছিলাম এখান থেকে, যারা জানে এখানে ফার্স্ট প্ল্যাটফর্মে আছে। ওকে, থ্যাংক ইউ এতটা বলার জন্য। আকাশ কন্টিনিউ চালাও, আর যদি কোনো সমস্যা থাকে আমি নিশ্চয়ই ক্লিয়ার করে দেবো। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। ভালো একটা ইনফরমেশন আপনি আমাদের সামনে আবার পুনরায় তুলে ধরলেন। দেখ আসমত আলী সাহেব, স্যার প্লিজ আপনি কন্টিনিউ করুন। জি জি জি, নেক্সট। নেক্সট অলরেডি আপনারা যারা হ্যান্ড রাইজ করেছিলেন আপনাদেরকে সবাইকে অ্যালাউ করা আছে। শারণ কোশাক স্যার, আপনাকে অ্যালাউ করা হয়েছে। মিস্টার গণেশ বেরা স্যার, আপনাকেও অ্যালাউ করা হয়েছে। জি, অলরেডি আপনাদেরকে অ্যালাউ করে দিয়েছি। হ্যালো জি জি স্যার, আবির নাগ বলছি। বলছি স্যার, বাইনাসে যে 2% দেবে ওটা কবে দেবে স্যার? স্যার, এটা কবে দেবে সেটা আমরা নোটিফিকেশনে স্যার দেখতে পাবো, আর দিলে আমরা সবাই পাবো। কারণ আমরা এর আগে যে 5,000 এয়ার ড্রপ, 3,000 এয়ার ড্রপ আমরা নিতে পারিনি, তার একটাই রিজন ছিল যে আমরা অ্যাক্টিভলি ছিলাম না, রাইট? আর এখন আমরা প্রতিনিয়ত অ্যাক্টিভলি আছি। প্লাস আমি বিশেষ করে আমাদের কমিউনিটি ফ্যামিলিতে যারা আমরা অ্যাড আছি, এটুকু দায়িত্ব দিয়ে আমি আপনাদেরকে বলতে পারি আপনারা চোখ বন্ধ করে থাকতে পারেন, এবং কখন ক্লেম করতে হবে, কখন কি করতে হবে, কখন কোন আপডেট দিতে হবে, জাস্ট আমি আপনাদেরকে বারবার এই জন্য বলি যে চ্যানেলটাকে, সরি আমাদের গ্রুপটাকে একটু ফলো রাখবেন, ঠিক আছে? সবকিছু আমরা এখান থেকে ক্লিয়ার করে দেবো, এবং বলতে পারেন একবার তারা হাতে ধরে করিয়ে দেওয়ার মতো সেইভাবে আমরা চেষ্টা চালিয়ে এসেছি এতদিন, আর আগামী দিনে চালিয়ে যাব। ওকে স্যার, সবকিছু আমরা থ্যাংক জানতে ইউ। পারবো। জি, নেক্সট কে আছেন? অলরেডি 10টা বেজে গেছে, 10টা 15 হয়ে গেছে, তো মিটিংটা আজকে আর কন্টিনিউ করছি না, এখানেই স্টপ করছি। সো দেখা হচ্ছে আবার আগামীকাল রাত 8:30টায়। অবশ্য আপনারা আসবেন এবং মিটিং অ্যাটেন্ড করবেন, এবং চেষ্টা করবেন যারা ডাউন লাইনে এতদিন আসতে পারেননি, যাদের অ্যাকাউন্টের প্রবলেমগুলো আছে, তো সেই প্রবলেমগুলো বা কি কি প্রবলেম আছে যাতে সলিউশন করতে পারে, যারা পুনরায় ওনাদের যে অ্যাকাউন্টগুলো আছে অ্যাক্টিভ করতে পারে, তো সেই বিষয়টা নিয়ে ওনাদেরকে একটু ইনফরমেশন করবেন যাতে গ্রুপে আসে। এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বিশেষ করে ডাউন লাইনে যারা আপনাদের ডাউন লাইন আছে তাদেরকে লিঙ্কটা শেয়ার করে দিতে। আরেকটা বিষয় যেটা অনুরেখা ম্যাম বলছিলেন যে যাদের এই বিষয়টা,
আমি একটু ক্লিয়ার করি বিষয়টা হচ্ছে, দেখুন সব জায়গার আপনি আপনার টাকা রিলিজ করতে পারবেন, সরি আপনি আপনার পুরানো ডলার বের করতে পারবেন, আপনি আপনার যতগুলো টোকেন আছে সেগুলো বের করতে পারবেন, আপনার কাছে যে হাজার হাজার ডলার আছে যেটা দিয়ে আপনি রিজার্ভেশন করছেন সেগুলো বের করতে পারবেন। বাট বের করে নিয়ে যেতে হবে তো আমাদের ওয়ালেটে, তাই না? তো সেই ওয়ালেটটা যদি আমরা এখনো যদি আমাদের কানেক্ট যদি না করতে পারি, তাহলে সবকিছুই তো বেকার হয়ে গেল না। আমি বের করে নিয়ে যাব কোথায়? আমার বের করে নিয়ে যাওয়ার জন্য তো একটা জায়গা দরকার না? মেন যে ওয়ালেটটা যেটা আমরা কানেক্ট করতে বলেছিল, তো সেই কানেক্টটা যদি আমরা এখনো না করতে পারি, যদি না করি, তো তাহলে মেন প্রবলেম তো আমাদের ওটা হয়ে যাচ্ছে না? তো তার জন্য একটু ওয়েট করতে হবে, আমাদের নোটিফিকেশন সিস্টেম, সরি আমাদের ওটিপি সিস্টেমটা ওকে হয়ে যাক, ঠিক আছে? একটু ধৈর্য ধরুন, সবকিছু ঠিক হয়ে যাবে। সো ধন্যবাদ সবাইকে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড গুড নাইট। জয় টেজার ফান্ড, জয় টেজার এনএফটি। ধন্যবাদ সবাইকে।